সো গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। খুব ঠান্ডা পড়ছে, কোল্ড ওয়েভ হ্যাজ বিন ব্লোয়িং ওভার দ্য লাস্ট 2 days। যাই হোক, আমরা একদম সরাসরি চলে যাচ্ছি। যাকে আপনার ভিডিও দেখছেন ইজ কাজ, তার নামটা আমরা ওর মুখেই শুনি। এবং আপনারা জানেন অনেকদিন ধরে আমাদের আইসিটি শিক্ষক ভ্যাকেন্ট ছিল, আমরা প্রবলেম পড়ছিলাম। বিভিন্ন খণ্ডকালীন শিক্ষকরা এসে আমাদেরকে হেল্প করেছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি। আমরা আজকে পরিচয় হোক কাজল, রিক্রুটেড বাই দ্য এনটিআরসি। সো কাজল, প্লিজ কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি মোহাম্মদ কাজল হোসেন, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ। কাজল, মানে তোমার ফিলিংস কি এখানে আসার পরে? এবং এর আগে কি তুমি জব করতে, একটু ডিটেলস একটু বলো। আচ্ছা, আমি আসছি উত্তরবঙ্গ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা। আমার থাকা হয়েছে ঢাকাতে। ঢাকাতে আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ। তো আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পরে আমি 2 বছর 3 মাস একটি আইটি কোম্পানিতে সিনিয়র রিসার্চ অফিসার হিসাবে কর্মরত ছিলাম। এরপর আমি সরকারিভাবে পরীক্ষা দিয়ে পিএলই, রিটেন, ভাইবা সবকিছু উত্তীর্ণ হয়ে সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজে মেধার ভিত্তিতে এখানে জবটা পেয়েছি আর মানে কি। কাজল, তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল, আই গট দ্যাট ইউ আর রিয়েলি মেরিটোরিয়াস। এবং কথা হচ্ছে, তুমি ঢাকার একটা সফটওয়্যার জব, পশ লাইফ, সিটি লাইফ ছেড়ে তুমি যে গ্রামে আসলা, তুমি আসলে গ্রাম ভালোবাসো নাকি না টিচিংটা ভালোবাসো? আসলে এখানে দুইটা ফ্যাক্ট আছে। একটা হচ্ছে যে আমি টিচিং প্রফেশনটাকে অনেক ভালোবাসি, কারণ আমি 2011 সাল থেকে এই টিচিং প্রফেশনের সাথে যুক্ত ছিলাম। যখন আমি পড়াশোনা করতাম তখন হচ্ছে আমি কোচিং করাতাম, প্লাস হচ্ছে টিউশন করাতাম, যে কারণে আমার টিচিং প্রফেশনের প্রতি একটা ভালোবাসা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি এসএসসি পর্যন্ত গ্রামে বড় হয়েছি, এই কারণে গ্রামের প্রতি একটা ভালোবাসা ছিল। আর শহরের জীবনটা আমি প্রায় 10 বছর শহরে ছিলাম, ঢাকা শহরে। তো এই কর্মব্যস্তময় এই ঢাকা শহরে মানে আর ভালো লাগতো না। আর আমি যেহেতু অনেক ঘুরতে পছন্দ করি, প্লাস হচ্ছে আমি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, এই কারণে আমার সন্দ্বীপটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং এখানকার মানুষ অনেক অতিথি পরায়ণ, তারা খুব ভালোভাবে আমাকে গ্রহণ করছে, তারা খুবই বন্ধু সুলভ। এই কারণে আমি এখানে শিক্ষক হিসাবে এসে খুব মানে গর্বিত আর কি। কাজল, একদম তুমি নিউট্রালি বলবে এখানকার। সো টেল অ্যাবাউট দ্য টিচার্স এন্ড কলিগস এন্ড স্টুডেন্টস। ওদের কেমন লাগছে? তোমার যে আহ, কলিগ যারা এবং তোমার স্টুডেন্ট যারা, হাউ আর দে? হ্যাঁ, আমি যেহেতু এর আগে ঢাকা শহরে একটি অফিসে জব করছি, তো সেখানে আমার বেশিরভাগ কলিগরা ছিল ইয়াং। তো সেখানে আমি খুব বেশি মজা করতাম, বাট এখানে একটু অসামঞ্জস্য হচ্ছে, কারণ হচ্ছে এখানে আহ, দুইটা মিশেল আছে আর কি, বয়স্ক এবং ইয়াং আর কি। যে কারণে একটু প্রথম প্রথম প্রবলেম হচ্ছিল, বাট এখন সবার সাথে খুব বন্ধু সুলভ ভাবে মিশে যেতে পারছি। এটা খুব ভালো একটা সাইন আর কি। তো এখন সবকিছু মিলায় খুব ভালো আছি এবং খুব এনজয় করতেছি সন্দীপে। কাজল, তোমাকে আরেকটা তথ্য হচ্ছে, স্টুডেন্টরা তোমাকে নিয়ে খুব স্যাটিসফাইড, হ্যাপি, এবং অল দ্য ভেরি গুড লাক। এবং তুমি বিয়ে করছো কাজল, এটার জন্য তোমাকে শুভকামনা হ্যাঁ, জানাচ্ছি। আমি রিসেন্টলি বিয়ে করেছি। আর হ্যাঁ, আমি চেষ্টা করতেছি আমি সর্বোচ্চটা দিয়ে আমার স্টুডেন্টকে ভালো পড়ানোর। তো ইনশাল্লাহ আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। হয়তো ইন ফিউচারে আমাদের সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের আইসিটি তে রেজাল্ট আরো আগের তুলনায় অনেক অনেক ভালো করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ কাজল, শুভকামনা তোমার জন্য। আর হ্যাঁ, অবশ্যই অনেক দাদাকে অনেক মন থেকে ধন্যবাদ। ওনার সাথে এখানে আসার পর থেকে সবচেয়ে বেশি যার সাথে মিশছি, যার সাথে মানে একজন বড় ভাইয়ের মতো গাইড করা থেকে শুরু করে সবকিছুতেই অনেক দাদা আমাকে অনেক হেল্প করতেছে, এবং এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, শুভকামনা তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, এবং তোমার রিসেন্টলি ওয়েডেড তোমার বোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ভালো ইউ। থাকো কাজল। থ্যাংক ইউ স্যার।